হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণনের 39, 40, 41 পেজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকের ক্লাস শুরু করি। দেখো 39 পেজ। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, গুণন করতে হলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? নামতা মুখস্থ করতে হবে। নামতা মুখস্থর বিকল্প নেই। তোমরা বাড়িতে বসে নামতাগুলো মুখস্থ করে ফেলবে। তো আমি এখন থেকে এখানে কি বলছে দেখো, 10 ঘর পর্যন্ত গুণনের নামতা মনে করি এবং খালি ঘর উত্তর বসাই। গুণক এগুলা হলো কি গুণক, আর এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে গুণ্য। দেখো 3 দুগুণ কত? 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18 আর 3 সাতা 21। তাহলে এই ঘরে বসবে কত? 21। 3 8 24, 3 9 27, 3 10 30। দেখো এখানে 4 একে 4, 4 দুগুণ কত হয়? 8। 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 6 24, 4 সাতা 28, 4 8 32, 4 9 কত? 36। এখানে কত বসবে? 36। দেখো 5 9 5, 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। এখানে 30। 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 6। দেখো 6 6 দুগুণ 12, 318, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 10 60। 7 7 কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 8 8 56, 7 9 63, 7 10 70। 8 এর ঘরে 8 কে 8, 8 কে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। 9 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। 10 10 কে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 34, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। দেখো গুণকের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে গুণ্য, এগুলা গুণ্য, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কি গুণক। এখন আমরা দেখি এখানে কি বলছে। দেখো এখানে যদি আমরা দেখো
6 6 এর সাথে যদি আমরা কি করি 6 6 এর সাথে আমরা কি করব 6 যোগ দেব তাহলে কত হবে 6 6 12 অর্থাৎ 6 দুগুণ দুইটা 6 6 দুগুণ 12 আর একটা 6 যদি আমরা যোগ দিই দেখো তিনটা 6 3 6 18 আর 3 6 6 12 আর 6 18 যদি আরেকটা 6 আমরা যোগ দিই 4 6 24 অর্থাৎ 6 6 12 আর 6 18 18 আর 6 24 এখন তার সাথে যদি আমরা আরেকটা 6 যোগ দিই দেখো 6 6 12 6 24 আর 6 424 5 6 30 তাহলে এখানে কত হলো 30 30 এখন যদি আমরা এর সাথে আরেকটা 6 যোগ দিই তাহলে 36 আমরা যদি আরেকটা 6 যোগ দিই 42 আরেকটা 6 যোগ দিই তাহলে হবে 48 আমরা যদি আরেকটা 6 যোগ দিই হবে 54 আমরা যদি আরেকটা 6 যোগ দিই তাহলে হবে 60 অর্থাৎ 10টা 6 মিলা হয় কত 60 এখন দেখো এখানে কোন শূন্য আছে মানে খালি ঘর আছে এখানে আমাদেরকে কি সংখ্যা বসাতে কত সংখ্যা বসাতে হবে 6 তাহলে আমরা 6 বসালাম দেখো এখানে 5 6 কত 30 আর 4 6 কত 24 5 6 30 আর হচ্ছে কি 4 6 24 তাহলে আমরা কি পাচ্ছি বিয়োগ করে দেখো 4 আছে কত হলো 10 হবে 6 2 1 3 3 3 হলো 0 তাহলে এখানে কত বসবে 6 বসবে এখানে কত বসবে 6 বসবে এখানে কত বসবে 6 বসবে এখানে তাহলে কত বসলো 6 আর এখানে কত 6 এখন দেখো কত কমলে অর্থাৎ 6 কমলে কিভাবে দেখো 6 আর 6 কত হয় 36 36 এর মধ্যে থেকে যদি আমরা 5 6 30 বাদ দিই দেখো 6 থাকে কোন থাকলো 6 তাহলে এখানে কত হবে 6 দেখো এর উত্তরের চেয়ে কত বেশি 6 বেশি আবার 6 কি কম দেখো এখানে গুণক 1 বৃদ্ধি পেলে গুণফল গুণনের সমান করে বৃদ্ধি পায় আবার গুণক 1 করে কমলে গুণফল গুণকের সমান কমে যায় এটাই অর্থাৎ এটাই দেখো রাফি ছবিতে দেখানো একই গুণনফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণন 5 এর গুণনফল বের করেছে সে কিভাবে হিসাব করেছে তা নির্ণয় করো দেখো এখানে কয়টা বৃত্ত দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা উপরে আছে কয়টা পাঁচটা আর নিচে আছে কয়টা 6টা 1 2 3 4 5 6 এই 6টা হলে এদিকে 6টা এদিকে 6টা এর নাম কি গুণ্য আর এটা কি গুণক এখন দেখো এখানে আছে কয়টা 6টা আর এখানে আছে কত 5টা তাহলে এখানে কত বসবে 5 আর এখানে কত 6 দেখো দুইটার ফল কিন্তু একই কিন্তু দেখো এটা কি গুণ্য আর গুণক আর এটা 5 হয়ে গেছে কি গুণ্য আর গুণক এখানে কি বলছে গুণের ক্ষেত্রে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে গুণনফলে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ 5 6 এখানে কত হচ্ছে 30 আবার এটাকে গুণন করলে আমরা পাচ্ছি কত 30 তাহলে কি বলছে যে গুণনফলে কোনো পরিবর্তন হয় না আমি এখন পরের পেজে চলে যাই দেখো
এখানে খালি ঘর পূরণ করো। দেখো 1 নাম্বার কি বলছে দেখো 4 গুণন 6 এর উত্তর 4 গুণের চেয়ে কত বেশি, অর্থাৎ 424। আচ্ছা 424 আর আচ্ছা 4 5 20। তাহলে আসতেছে কত, বিয়োগ করি আমরা যে কত বেশি। দেখো 4, তাহলে এখানে উত্তর কত হবে 4। আবার দেখো 2 নাম্বার এখানে কত কম, এটা 7 গুণন 8 এর উত্তর 7 গুণন 9 এর উত্তরের চেয়ে কত কম। তাহলে 7 গুণন 8 অর্থাৎ 7 নং 63 আর 27টা 56 বিয়োগ করি। দেখো কত বাড়ায়, 6 আছে কত হলে 13 হবে। 7 6 6 মেলালো 0, তাহলে এখানে কত হবে 7। এখন দেখো 3 নাম্বার 5 গুণন 4 4 5 20 4 5 20 20 3 5 15 তাকে আমরা এখন বিয়োগ করি 5, তাহলে এখানে কত হবে 5। এখন 8 10 80 8 নং 72 বিয়োগ করে কত বার হচ্ছে দেখো 2 আছে কত 10 হবে 8 8 মিলালো 7 আর 1 8 8 মিলালো 0 8, তাহলে এখানে কত হবে 8। দেখো 6 টা কত 48, তাহলে এখন আমরা যদি 3 6 18 এখানে আমরা যদি বসাই 18 অর্থাৎ 6 টা কত 48 এর থেকে যদি আমরা 18 কি করে বাদ দিই, দেখো কত থাকে 0 2, অর্থাৎ 0 30, তাহলে এখানে আমরা কত হবে 30, 5 6 30, এখানে 5 বসবে আর এগুলা যোগ করে হবে একত্রে হবে কত 48। দেখো 3 6 এখানে 6 এখানে কত 5, দেখো কিভাবে 5 হলো 1 2 3 4 5, এখানে বৃত্তা 5টা বৃত্তা আছে, তাহলে এখানে 5 বসলো, তাহলে 5 6 30, এখানে কিন্তু 5, দেখো এখানে 5 5 6 30 আর 48। এই গুণনকে ভেঙে লিখে হিসাব করি। 6 গুণন 8 গুণন 6 অর্থাৎ 6টা 48, এখানে কি 48 মিলাতে একত্রে 48 বানান নেব, অর্থাৎ এখানে যোগ করে বাই করে নেব 48। তাহলে দেখো এখানে 2 যদি দিই 16 4টা 32, দেখো মিলে নাকি 6 তে 8 স্যার মিলে আছে, দেখো এটাই आंसर। এখন 2 নাম্বার খালি ঘর, দেখো 2 নাম্বার খালি ঘর 5 নং কত 45, 5 নং কত 45, 5 নং কত দেখো 45, এখানে দেখো 5 5 25 থাকলে কত 0 বিয়োগ করে পাই দেখি 20, তাহলে
5 আছে, 5 দিয়ে যদি আমরা 20 বাদ দিই 4, 4 5 20, 20 4, এখানে 4 বসবে, অর্থাৎ 5 5 যদি 5 দিয়ে এই 5 দিয়ে যদি আমরা 20 ভাগ দিই তাহলে বসবে হলো 4। এখন আমরা দেখি 2 নম্বর অঙ্ক করে দেখি। 7 গুণন 4 আসে কত? 4 7 28, অর্থাৎ 28 মিলান নেব। 4 7 28, 4 7 কত? 28। এখন দেখো 7 দুগুণ কত? 14। দেখি এখন বিয়োগ করে দেখি কত আসে। 4 1 14, 7 আছে, এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখো 7 দিয়ে ভাগ করলে আমরা কত আসতেছে? 2। 7 গুণ 14। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।